আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, দুনিয়ার প্রত্যেকটি দেশ এখন প্রত্যেকে দুইটি করে ফ্রন্টের জন্য তৈরি হচ্ছে। একটু চিন্তা করে দেখুন, ভারত বাংলাদেশকে নিয়ে আদৌ চিন্তা করে না, কারণ ভারতের দুইটি থিয়েটার কমান্ড রয়েছে, একটি পাকিস্তানের জন্য, একটি চীনের জন্য। চীন বাংলাদেশকে নিয়ে একটু চিন্তা করে না, কারণ চীনের দুইটি অন্তত থিয়েটার কমান্ড রয়ে গেছে, একটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এবং আরেকটি হচ্ছে, যদি কিনা আমরা চিন্তা করে দেখি তাহলে রাশিয়াকে সাহায্য করার জন্য, যদি কিনা রাশিয়া কোনো বিপদের সম্মুখীন হয়। এছাড়াও এশিয়ার অন্যান্য দেশে যদি কিনা কোনো সমস্যার সম্মুখীন হয়, চায়নার সামনে আরেকটি থিয়েটার কমান্ড রয়ে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে দুইটি থিয়েটার কমান্ড রয়ে গেছে। এক তো চায়নাকে মোকাবেলা করা, 2 নম্বর হচ্ছে ন্যাটোকে মোকাবেলা করার জন্য। ন্যাটো যদি রাশিয়াকে মোকাবেলা করতে ব্যর্থ হয় তাহলে ন্যাটোকে সাহায্য করার জন্য আরও থিয়েটার কমান্ড। রাশিয়ার 2টি থিয়েটার কমান্ড রয়ে গেছে, এক তো হচ্ছে ন্যাটোকে মোকাবেলা করা, দ্বিতীয়ত উত্তর কোরিয়া এবং চীনকে সাহায্য করার জন্য থিয়েটার কমান্ড। এরকমভাবে যদি আপনি ইসরায়েলের কথা চিন্তা করেন, ইসরায়েলের কয়েকটি থিয়েটার কমান্ড রয়ে গেছে আশেপাশের সবগুলি দেশকে আক্রমণ করার জন্য অথবা আশেপাশের সবগুলি দেশ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। এরকমভাবে প্রতিটি দেশে এখন ডাবল থিয়েটার কমান্ড চালু রয়েছে। সবাই তাদের সৈন্যবাহিনীকে সেভাবেই সাজাচ্ছে। আমরা কিভাবে সাজাচ্ছি এটা একটু চিন্তা করা দরকার। আমাদের ডাবল থিয়েটার কমান্ডের কথা বলতে অনেকেই চিন্তা করেন যে প্রত্যেক দিন আমরা ভারতকে গিয়ে একবার করে লাথি মেরে আসব। দুর্ভাগ্য হচ্ছে, ভারতকে লাথি মারা তো দূরের কথা, ভারতের দিকে অগ্রসর হলে সামান্য কিছু ব্যালিস্টিক মিসাইলই যথেষ্ট। আর যারা মনে করেন প্রত্যেক দিন আমরা পাকিস্তানকে লাথি মেরে আসব, দয়া করে তাদের মাথায় 2-1টি হাতফ মিসাইল পড়লে তাদের হয়তো জীবনধারা পাল্টে যাবে, তাদের মনস্কামনা হয়তো পূর্ণ হয়ে যাবে। আমরা 2টি থিয়েটার কমান্ডের কথা তো চিন্তাই করতে পারি না। একমাত্র থিয়েটার কমান্ড মায়ানমারের থেকেও আমরা পিছিয়ে গেছি। মায়ানমার হচ্ছে সেই দেশ যাদের জিডিপি মাত্র $68 বিলিয়ন এবং বাংলাদেশের জিডিপি $470 বিলিয়ন চাইতে বেশি। $402 বিলিয়ন বেশি বাংলাদেশের জিডিপি মায়ানমারের চেয়ে। তারপরেও আমরা মায়ানমারের ভয়ে কম্পমান আছি, কেননা মায়ানমার তার 67 বিলিয়ন জিডিপি দিয়ে তার সেনা, নৌ এবং বিমান বাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত করে ফেলেছে। মায়ানমার তার সেনা, নৌ এবং বিমান বাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত করে ফেলেছে, যদিও কালকে সকালবেলা মায়ানমার 6 ভাগে ভাগ হয়ে যেতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের দ্বিতীয় থিয়েটার কমান্ডের কথা তো হাস্যকর শোনায়। মায়ানমার বাংলাদেশের চাইতে কোন দিকে এগিয়ে গেছে এটা নিয়ে সামান্য একটু কথা পরবর্তী ব্লগে বলার চেষ্টা করছি। আপাতত সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।